এই যে মিস্টার, বলুন আপনার সমস্যা কি? এই যে মিস্টার, আপনার সমস্যা কি? মামলা দিতে আসছি। এখানে তো সবাই মামলা করতে আসে, এটা তো বিয়ে বাড়ি না যে দাওয়াত খেতে আসবে। তারপর কার নামে মামলা করবে? বাবা মা, মানে কি? আমার জন্মদাতা বাবা এবং মায়ের নামে মামলা দিতে আসছি। কিন্তু কেন? দিন নাই রাত নাই প্রতিদিন তুই মদ খেয়ে আসো। যদি তোমার এত প্রিয় হয়ে থাকে তাহলে বাড়ি পড়ে থাকো না কেন, বাড়িতে আসো কেন? আমি প্রতিদিন মদ খাই। আমি একদিন মদ খাই উইকেন্ড। উইকেন্ডটা কি তোমার সপ্তাহে 3-4 দিন থাকে? আমার উপরে কথা বলবা না রেহানা, আমি তোমাকে কিন্তু অনেকবার মানা করে দিই। কথা বাড়ালে কি করবা? কি করবা কথা বাড়ালে? ও প্রতিবারের মতো গায়ে হাত দিবা, এই তো? আরে তোমাদের পুরুষ জাতেরা ওই এক জায়গায় সকল ক্ষমতা শো করো স্ত্রীদের কাছে। তুমি কিন্তু লিমিট ক্রস করতেছো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, একেবারে লিমিট ক্রস করবে না, বুঝছো? আমি মদ খেয়ে আমি কিন্তু কোনো উদ্ভট আচরণ করছি না। কিন্তু তুমি তুমি ড্রিঙ্ক না করেও যা করছো এটা একটা উদ্ভট আচরণ। বারবার চেষ্টা করলে সমস্যা সমাধান করা যায়। কত বাজে? আমার পক্ষে সেটা সম্ভব হয় না। আমি যতই চেষ্টা করি না কেন কোনো কিছুই পাল্টায় না, তাই না মা? বাবারে, তুই আমাদের ক্ষমা করে দিস। আমরা তোকে কোনো ভালো পরিবেশ দিতে পারিনি। হ্যাঁ বলো। কি করছো? আমি অফিসে আর কি করবো, শুয়ে বসে তো কাটাতে পারছি না, এই জন্য বোর হয়ে একটু কাজ করছিলাম। তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার ফুচকা খেতে ইচ্ছা করছে। এখন আরে মনের কি আবার সময় অসময় আছে নাকি? আমার এখন খেতে ইচ্ছা করছে মানে এখন খাও। আমি তো অফিসে কিভাবে বেরোবো? ইস, এমন ভাবে কথা বলছো যেন তুমি একজন কার্ডিওলজিস্ট। তুমি হার্ট ফেল রোগীর এখন অপারেশন করছো, আর অপারেশন থিয়েটার থেকে যদি এখনই বের হয়ে যাও তাহলে রোগী মারা যাবে। তোমাকে বোঝানোর সাধ্য কার আছে? ঠিক আছে, লাঞ্চ টাইমে কিছু খাবো তো, দাঁড়াও। যাও তাড়াতাড়ি ঝাড়ি খেয়ে চলে আসো। হ্যাঁ আমি রেডি হচ্ছি, আমি এখনই বেরোচ্ছি। ওকে বাই। তোমার প্ল্যানটা কিন্তু খুব ভালো। এই যে ফুচকা খেতে খেতে একদিন আমার চাকরিটা খেয়ে দিবা। আমি তোমার চাকরি খেতে পারবো না, আমার মনে কথা বলো না। আমি হা করে সর্বোচ্চ বড় একটা বার্গার খেতে পারবো, চাকরি খেতে পারবো না। সবসময় পাগলামি করতে যাবে না? পাগলামি না হলে তো পাচ্ছ না। কি পাগলামি না করলে কত দেয় না? কালে ভাবছো দাও আর আপনার কালের ভাবটা কি রেগুলার ব্যাপার প্রত্যেক দিন? ফুল নিয়ে আমার সাথে ডেট করতে আসছো, এখন মিষ্টি নিয়ে আমার বাবার সাথে গিয়ে কথা বলো। মানে বাবা আমাকে সিরিয়াসলি আলটিমেটাম দিয়ে দিছে, তোমার ফ্যামিলি যাতে বিয়ের ব্যাপারে বাবার সাথে গিয়ে কথা বলো। কি বলতেছো দিদি? আমি তো প্রিপারেশন নেই নাই, তোমার প্ল্যান জানো না? আগে তো বিসিএস দিব, তারপর বিয়ে করবো। বিসিএস এর সাথে বিয়ের কি সম্পর্ক? সব মানুষের গোল থাকে, আমার একটা গোল আছে। আচ্ছা যারা বিসিএস পরীক্ষা দিচ্ছে না তারা কি বিয়ে করে না? কিংবা ধরো তুমি বিসিএস পরীক্ষা দিলে কিন্তু ফেল করো, তখন তখন কি নেক্সট ইয়ার জন্য অপেক্ষা করবে? এভাবে এলাস্টিকের মতো সময় খালি বাড়তেই থাকবে? ঠিক আছে বলি না। তুমি এভাবে না বললেও না আমার ফ্যামিলি এটাই বলছে। দেখো তুমি যদি আমাদের সম্পর্কটা আসলে একটা পরিণতি চাও তাহলে প্লিজ তোমার ফ্যামিলিকে বলো আমার বাবার সাথে কে কথা। অঙ্কু, এই দুনিয়াতে অনেক কাপড় আছে, অনেক সম্পর্ক আছে যারা চেষ্টা করেও একটা পরিণতিতে যেতে পারে। আমাদের সেই সুযোগটা আছে কিন্তু আমরা কাজে লাগাচ্ছি। অবশ্য তোমার যদি আমাদের পরিণতি নিয়ে আপত্তি থাকে তাহলে তো ভিন্ন বিষয়। আপত্তি থাকে তাহলে যেটা বলেছি সেটা করো। বেলির কথা আর কি বলবো?
ওকে তো অনেকদিন ধরেই জানি, এখন শুধু আনুষ্ঠানিকটাই বাকি ছিল। ঠিকই বলেছেন ভাবি, ছেলে মেয়ে যেহেতু দুজন দুজনকে চেনে পছন্দ করে, আর আমরাও দুটো ফ্যামিলি রাজি আছি, দেরি করে লাভ নেই। আমার ছেলেটা আবার ওর ক্যারিয়ার নিয়ে প্রচুর বায়াস। দেখেন না, এত ভালো একটা চাকরি করে, তারপরও সারাদিন বিসিএস এর বই নিয়ে পড়ে থাকে। আমরা তো আরো আগেই এগোতে চাচ্ছিলাম, কিন্তু ওই না করলো, বললো মা বিসিএস পরীক্ষাটা আগে শেষ হোক। এই চোখটা একটা সই করে দাও। এ কি, এটা তো আমার চেক। হ্যাঁ, আমি কি বলেছি আমার চেক? তোমার চেক বলেই তো তোমাকে সিগনেচার করতে বলছি। এই নাও সিগনেচার। 5 লাখ টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবে? এত টাকা দিয়ে আমি কি করব তা কি তোমাকে এখন বলতে হবে? ভারে, আমার অ্যাকাউন্ট থেকে তুমি টাকা নিবে, অথচ আমি জানবো না তুমি কি করবে। তোমার টাকা? তোমার টাকা? তুমি কি এই টাকা বাজার থেকে ইয়ে করে এনেছো? আরে বাবা, ইন দিস ওয়ে অর দ্যাট, এটা তো আমারই টাকা। সই করো। অসম্ভব, আমি আমার অ্যাকাউন্ট থেকে তোমাকে আমি 1 টাকাও দিব না। 1 টাকাও দেবা না? দিবি না? হ্যাঁ, আমি বলছি এখনই সই কর, সই কর। দেখো, বরাবরের মতো তোমার ব্যবহারের সাথে সাথে তোমার ভাষাও যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। আমার ভাষা কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতে হবে না, তোমাকে এই যে চেকে সই করতে হবে। আমি তোমাকে বলে দিয়েছি আমি তোমাকে 1 টাকাও দিব না। 1 টাকা দিবি না? কেন দিবি না? এইটা আমার টাকা, আমার টাকা। এভাবে ঝগড়া করবো না সবসময়। আমি যদি ধরে রাখতো যে এমন করবো, তাহলে আমাকে বল লাগে। ছোটবেলা মেরে ফেলতাম। সবসময় তো নিজে দেখতে পাবো, কখন ভেবে দেখছো যে তোমাদের ছেলেটা অ্যাডাল্ট। তোমাদের সব নোংরা কথা যখন ওর কান পর্যন্ত যায়, কান ফেস করে যখন মস্তিষ্কে যায়, তখন কতটা কষ্ট হয় ভাবো না। বাবা, আমি তো তোমার ছেলে, তাই না? প্রত্যেকদিন প্রত্যেক সেকেন্ড আর কি দরকার? একবার মেরে ফেলো প্লিজ। আমার না মানে প্রত্যেকদিন দম বন্ধ হয়ে যাবে। শোনো, এটা দরকার নাই। ফ্যামিলি না, আমি তো তোমার ফ্যামিলি, তোমার ছেলে, তোমাদের অংশ। একবার মেরে ফেলো প্লিজ। বেলি, আমার জীবনের অনেক বড় একটা সত্য তোমাকে বলা দরকার। কথাটা ভাতের দলার মতো বলে আটকে আছে। তুমি যাদেরকে আমার বাবা মা হিসেবে চেনো, ওনারা আমার আসল বাবা মা। মানে भाई ये सब छोड़ दे यार। সিকান্দার খান আর সালেহা বেগম, करके अच्छा लगता है। ওনারা আমার আসল বাবা মা না। আমাকে মলের বাগানে কুড়িয়ে পেয়েছে। আমি আসলে জানি না আমার বাবা মাকে। সৃষ্টিকর্তা ছাড়া হয়তো কেউই জানে না বাবা মাকে। হয়তো কারো অনাকাঙ্ক্ষিত সন্তান ছিলাম, যারা চায়নি আমি তাদের জীবনে থাকি। আমি হওয়ার পরই আমাকে একটা ময়লার বাগানের টুকরিতে করে ফেলে রেখে গেছে। নিঃসন্তান মানুষ দুইজন কিভাবে যেন আমাকে সেখান থেকে নিয়ে এসছে, আমাকে নিজের সন্তানের মতো করে বড় করছে, পরিচয় দিচ্ছে। তারা না একবার ফিল হতে দেয় নাই আমার বাবা মা নাই। তারা একবারও আমাকে কখনো ফিল করায় নাই যে আমি অনাকাঙ্ক্ষিত। আমি অনেকবার ভাবছি তোমাকে বলি, মনে হয়েছে চিৎকার করে বলি, কিন্তু কথাটা না শুধু আমি তোমার কাছে লুকাইনি। গত 30 বছর আমি নিজের সাথেও এটা নিয়ে একটাবার কথা বলিনি। কিভাবে বলবো বলো? এটা মানুষ যার জন্মদাতা পিতামাতাই তার পরিচয় দিতে চায় নাই, এরকম একটা মানুষকে নিয়ে যদি পরিচয় দেয়, কেউ আদর করে, কেউ বড় করে, বাবা মা জায়গা নেয়, আমি কিভাবে বলি যে তারা আমার বাবা মা না?
और खैरुल